অবশেষে খবর উঠে আসলো, পশ্চিমবঙ্গেও শুরু হচ্ছে ভোটার ভেরিফিকেশন বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর। কবে থেকে পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন শুরু হচ্ছে বা এসআইআর শুরু হচ্ছে, আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন। সম্প্রতি শুনতে পাচ্ছেন বিহারে বিশেষ নিবিড় সমীক্ষা চলছে ভোটার কার্ডের, যেটাকে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বলা হচ্ছে। সকলকেই নাগরিকত্বের প্রমাণ করাতে হবে কিছু ডকুমেন্টে দেখিয়ে যে তারা যোগ্য ভোটাধিকার, এবং এই ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট চাওয়া হচ্ছে। এবার বিহারের পাশাপাশি গোটা দেশ জুড়ে এই ভোটার ভেরিফিকেশন বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চালু হতে চলেছে। এই বিষয়টি নিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। আসন্ন আগস্ট মাস থেকেই দেশ জুড়ে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। বিহারে এই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এবং মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। আগামী 28শে জুলাই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সেই দিনই দেশব্যাপী সমীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ইতিমধ্যেই খবর। কি এই বিশেষ নিবিড় সমীক্ষা, কেন বা এটি নিয়ে এত বিতর্ক, এর ফলে কারা ভোটাধিকার হারাতে পারেন, বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের আজকের এই ভিডিওতে। ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য আধার কার্ড, রেশন কার্ডের মতো নথি কার্যকর করা হবে কিনা, এ বিষয়ে নির্বাচন কমিশনের তরফে কি জানানো হয়েছে, এ টু জেড সমস্ত বিষয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী খবর পাওয়ার জন্য। তো দেখুন অন স্ক্রিন, আগস্ট মাস থেকেই দেশব্যাপী ভোটার তালিকা সংক্রান্ত সমীক্ষা শুরু করে দিতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এমনটাই জানা গিয়েছে। ভোটার তালিকা নিয়ে বিহারে বিশেষ নিবিড় সমীক্ষার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর এর কাজ ইতিমধ্যেই শুরু করেছে কমিশন। তা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে, সুপ্রিম কোর্টে মামলা চলছে। আগামী 28শে জুলাই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে ইতিমধ্যেই খবর। ওই দিন দেশব্যাপী সমীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কমিশন। বিহারের মতো বাকি রাজ্যগুলিতেও এই পদক্ষেপ করা হবে, তা আগেই জানিয়েছিল কমিশন। তবে কবে থেকে কমিশন সেই প্রক্রিয়া শুরু করতে চায় তা এতদিন স্পষ্ট ছিল না। পিটিআই জানিয়েছে আগামী মাস থেকেই এই প্রক্রিয়া শুরু করে দিতে উদ্যোগী হয়েছে কমিশন। তো বুঝতেই পারছেন, আগামী মাস থেকে প্রত্যেকটি রাজ্যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর করার জন্য উদ্যোগী হয়েছে কমিশন। সেই মতো বিভিন্ন রাজ্যে কমিশনের কর্মীদের সক্রিয় করা হচ্ছে। কমিশনের এসআইআর এর প্রক্রিয়ার বিরুদ্ধে বর্তমানে সুপ্রিম কোর্টে একাধিক মামলা চলছে। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সহ অনেকে এই প্রক্রিয়ার বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হয়েছেন। মামলা করেছে আরজেডি সাংসদ মনোজ ঝা এবং সমাজকর্মী যোগেন্দ্র যাদবও। কমিশনের বিহারে ভোটার তালিকা সংশোধনীর কাজে গত শুনানিতে শীর্ষ আদালত কোনো স্থগিতাদেশ দেয়নি। এরই মধ্যে বিহারের মতো অন্য রাজ্যগুলিতেও এসআইআর প্রক্রিয়া শুরু করতে উদ্যোগী হলো কমিশন। তো বুঝতেই পারছেন, ইতিমধ্যেই কমিশন কিন্তু উদ্যোগী হয়েছে প্রত্যেকটি রাজ্যে এসআইআর করার জন্য। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে বেশ কিছু রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরের থেকে সংশ্লিষ্ট রাজ্যের শেষ এসআইআর এর সময় প্রকাশিত ভোটার তালিকা প্রকাশ্যে আনা শুরু হয়েছে। দিল্লিতে শেষ এসআইআর হয়েছিল 2008 সালে। সেই বছরের ভোটার তালিকা দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ্যে এসেছে। উত্তরাখণ্ডে 2006 সালে শেষ এসআইআর হয়েছিল। ওই বছরের ভোটার তালিকা এখন সে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। যদিও সব রাজ্যে বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর করার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কমিশন। আগামী 28শে জুলাই সুপ্রিম কোর্টের শুনানির দিনই দেশব্যাপী এসআইআর এর বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারে কমিশন, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। চলতি বছরের শেষের দিকে বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। এছাড়া 2026 সালে পশ্চিমবঙ্গ, অসম, পুদুচেরি, তামিলনাড়ু এবং কেরলেও ভোট রয়েছে। সামনেই এতগুলি নির্বাচনের মুখে কমিশনের বিশেষ নিবিড় সমীক্ষার উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 25শে জুলাইয়ের মধ্যে বিহারের ভোটার তালিকা সংশোধনের কাজ সেরে ফেলতে চায় কমিশন। বিহারের ভোটারের মধ্যে নির্দিষ্ট ফর্ম বিলি করা হয়েছে। নথি হিসাবে দেখাতে হবে নিজের এবং বাবা মায়ের জন্ম সার্টিফিকেট দেখাতে হবে। আধার কার্ড বা রেশন কার্ডের মতো নথি এক্ষেত্রে বিবেচিত হবে না। এতেই আপত্তি তুলেছে বিরোধীরা। অভিযোগ, এর ফলে 3 কোটি মানুষ ভোটাধিকার হারাতে পারে, যারা এতদিন ধরে ভোট দিয়ে আসছেন
কেন আবার তাদের নথি দিয়ে ভোটাধিকার প্রমাণ করতে হবে প্রশ্ন তোলা হয়েছে ইতিমধ্যেই। এই বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য, 2003-এর ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের সমস্যা নেই, কিন্তু বাকিদের মধ্যে যাদের জন্ম 1987 সালের আগে তাদের জন্মের প্রমাণপত্র দিতে হবে। তাদের ক্ষেত্রে গ্রাহ্য মোট 11টি নথির কথা জানিয়েছে কমিশন। তারা গত লোকসভা নির্বাচনে ভোট দিয়ে থাকলেও এই নথি দিতে হবে। এছাড়া 1987 থেকে 2004 এর মধ্যে যারা জন্মেছেন তাদের নিজেদের এবং বাবা মায়ের মধ্যে যে কোনো একজনের জন্মের প্রমাণপত্র দিতে হবে। 2004 এর পরে জন্ম হলে নিজের ও বাবা মায়ের দুজনেরই জন্ম প্রমাণপত্র দিতে হবে বলে ইতিমধ্যে কমিশনের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে বা জানিয়ে দেওয়া হয়েছে। আপাতত কমিশনের কাছে সুপ্রিম কোর্ট কোনো স্থগিতাদেশ দেয়নি, তবে আদালত জানিয়েছে যদি 1 আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় তবে 28 জুলাইয়ের আগে শুনানির জন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করা যাবে। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে আধার কার্ড, এপিক অর্থাৎ ভোটার কার্ড এবং রেশন কার্ড প্রয়োজনীয় নথি কিনা তা বিবেচনা করে দেখতে হবে নির্বাচন কমিশনকে। পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন রাজ্যে এক নতুন ভোটার কার্ড যাচাইকরণ প্রক্রিয়া শুরু করার কথা ঘোষণা করছে, যা রাজ্যের সমস্ত নাগরিকদের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রক্রিয়াটি চলতি বছরের আগস্ট মাস থেকে শুরু হতে পারে বলে জানা যাচ্ছে। তো বুঝতেই পারছেন এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা ভোটার ভেরিফিকেশনের যে কাজ তা কিন্তু এই চলতি বছরের আগস্ট মাস থেকেই শুরু হতে চলেছে, অর্থাৎ হাতে কিন্তু আর সময় নেই। এই উদ্যোগের প্রধান লক্ষ্য হলো একটি নির্ভুল এবং স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করা, যা আগামী বিধানসভা নির্বাচনের ভিত্তি হিসেবে কাজ করবে। গণতন্ত্রের এই মহাপর্বে প্রত্যেক যোগ্য নাগরিক যাতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তা নিশ্চিত করাই এই যাচাইকরণ প্রক্রিয়ার মূল উদ্দেশ্য। এই নিবন্ধনে আমরা এই যাচাইকরণ প্রক্রিয়ার বিভিন্ন দিক যেমন সময়সূচি, প্রয়োজনীয় নথি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। এ বিষয়ে আরো কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন। তো বুঝতেই পারছেন এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের তরফে কোনো রকম স্থগিতাদেশ জারি করা হয়নি এবং পরবর্তী শুনানি 28 জুলাই রয়েছে এবং পরবর্তী শুনানিতে দেশব্যাপী সমীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কমিশন। এবং তার আগে ইতিমধ্যে কমিশন উদ্যোগী হয়েছে প্রত্যেকটি রাজ্যে এসআইআর করার জন্য এবং বিরোধীরা ইতিমধ্যেই কিন্তু তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে এটা কার্যকর করতে দেবেন না এবং এটা যদি হয় সেক্ষেত্রে তারা বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে, এমনটাও কিন্তু তারা জানিয়ে দিয়েছে। তবে ইতিমধ্যে যেটা জানতে পারলেন কাদের কাদের এটা করতে হবে এবং এটা করতে গেলে আপনাদের কোন কোন নথির প্রয়োজন সেটা আপনারা বুঝতেই পারলেন। তো এই ছিল আপডেট। এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন। এটা পশ্চিমবাংলায় হওয়া উচিত কিনা আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো এই ছিল আপডেটটি যদি উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন।